আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানীয় দ্বীনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আল্লাহ পাক সকলের মনের নেক মাকসাদে হাসানাগুলোকে পূর্ণ করে দিন। সকলে বলি আমিন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ঈদ উল ফিতর নিয়ে। কেন, কিভাবে এই ঈদ উল ফিতরটি আসলো? ওজহুত তাসমিয়া লিল ঈদ উল ফিতর। আসুন আমরা জেনে নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাদিনায় প্রবেশ করলেন, মাদিনায় আগমন করে তিনি দেখলেন যে মাদিনায় ২টি দিনে উৎসব হয়, আনন্দ ফুর্তি করা হয়। তিনি আরজ করিল, তোমরা এই ২টি দিনে কি কারণে এই উৎসব পালন করো? তখন সেই উত্তরে মদিনাবাসী বললেন, ইয়া রাসূলাল্লাহ, এই ২ দিনে জাহিলি যুগের থেকেই খেলাধুলা প্রথা ছিল। সেই প্রথা অনুসারে আমরা এই ২ দিন উৎসব পালন করে থাকি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উৎসবের ব্যতি রেখে তিনি বললেন, আমি তোমাদেরকে ২টি দিন উপহার দেব, যে ২টি দিনে আল্লাহ পাকের কল্যাণ রয়েছে। সেই ২টি দিন হচ্ছে যেই দিনে তোমরা উৎসব পালন করবে, আনন্দ ফুর্তি করবে। সেই ২টি দিন হলো, ১ নাম্বার হলো ঈদুল ফিতর, ২ নাম্বার দিন হলো ঈদুল আজহা। এমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আজহা এভাবে উপহার দিলেন। সুবহানাল্লাহ। আসুন আমরা জেনে নেই সেই ঈদুল ফিতরের কিছু করণীয়, কি তাৎপর্য রয়েছে। এই ঈদুল ফিতরে আমরা কি করব? আসুন আমরা জেনে নেই। প্রথমত, ঈদুল ফিতরে কয়েকটি নিয়মাবলী রয়েছে। নিয়মাবলী হচ্ছে যে ঈদুল ফিতরে প্রথমে আমরা পবিত্র হব, গোসল করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে তিনি বলেন যে তিনি ঈদুল ফিতরের নামাজে যাওয়ার পূর্বেই তিনি গোসল করতেন। গোসল করে পবিত্রতা অর্জন করে তারপর তিনি ঈদগাহে যেতেন। আমরা কি করব? প্রথমে আমরা গোসল করব। ২ নাম্বারে আমরা উত্তম পোশাক পরিধান করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে ঈদের নামাজ আদায়ের জন্য তিনি প্রথমে উত্তম পরিষ্কার পরিচ্ছন্নভাবে পোশাক পরিধান করতেন। সুবহানাল্লাহ। ৩ নাম্বারে আমরা কি করব? ৩ নাম্বারে আমরা তাকবীর পাঠ করব। তাকবীর পাঠ করে তারপরে আমরা ঈদগাহে যাব। এ বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর হতে বের হয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ পাকের বরাত্ত ঘোষণা করতে করতে তিনি ঈদগাহ পর্যন্ত যেতেন। তাহলে আমরা কি করব? এই তাকবীর পাঠ করে আমরা ঈদগাহ পর্যন্ত যাব। মুস্তাদরাকে ১১০৬ নম্বর হাদিসে অত্র তাকবীরখানা উল্লেখ রয়েছে। ৪ নাম্বারে আমরা কি করব? ৪ নাম্বার আমরা সদকায়ে ফিতর আদায় করব। সদকায়ে ফিতর হচ্ছে আপনার নিকটবর্তী অধীনস্থদের পক্ষ হতে যারা দরিদ্র অসহায় মুসলমান ভাই বোনদেরকে আপনারা কি করবেন? ফিতরা দিবেন। এই ফিতরাটা আপনার ঈদের নামাজের আগেই দিয়ে দিবেন, যাতে এই ফিতরা দ্বারা তারা উপকৃত হতে পারে। অসহায় ব্যক্তিগণ তারা এই ফিতরার টাকা দিয়ে তারা উৎসব পালন করতে পারে, তাদেরকে সহযোগিতা হয়। এইজন্য আপনারা কি করবেন? ঈদের আগেই এই ফিতরাটা পরিশোধ করে দিবেন। আর যাদের উপর যাকাত ফরজ তারা শতকরায় ২.৫% সম্পদ থেকে যাকাত প্রদান করে দিবেন। তাহলে এটা হচ্ছে ৫ নাম্বার হচ্ছে ঈদের নামাজ আদায় করা। ঈদের নামাজ পুরুষদের জন্য আদায় করা ওয়াজিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করো, এটা উত্তম। তাহলে কি করতে হবে? ঈদের নামাজ জামাতের সহিত একত্র হয়ে আমরা খোলা ময়দানে আদায় করবো ইনশাআল্লাহ। ৬ নাম্বারে কি করব? ৬ নাম্বারে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব। কিভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে হয়? এ প্রসঙ্গে কিছু কথা। হাফেজ আহাজার হাফেজ ইবনে আহাজার রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত আছে যে তিনি বলেন,
সাহাবা ইকরামগণ ঈদের নামাজের শেষে যখন মিলিত হতেন তখন তারা এইভাবেই ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। কিভাবে বিনিময় করতেন আসুন আমরা জেনে নেই। কয়েকটি নিয়মে কয়েকটি ক্যাটাগরিতে তারা বিনিময় করা যায়। ১ নাম্বার হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, অর্থাৎ আল্লাহ আমার ও আপনার ভালো কাজগুলো কবুল করুন। ২ নাম্বার হচ্ছে ঈদ মুবারক ইনশাআল্লাহ। ৩ নাম্বার হচ্ছে ঈদুকুম সাঈদ। এভাবে আমরা বিনিময় করব ৭ নাম্বার আমরা কি করব? আসুন আমরা জেনে নেই। ৭ নাম্বার হচ্ছে মুসাফা মুআনাকা করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। শারহুস সুন্নাহ। তাহলে কি করব আমরা ঈদের দিন ঈদের নামাজ শেষ করে মুসাফা করব, মুআনাকা করব, আলিঙ্গন করব। এটা সুন্নাহ। মুসলমান তো এক ভাই অপর ভাইকে তো জড়িয়ে ধরবে, মহাব্বত করবে। হুব্বু বিল্লাহ। ৮ নাম্বারে আমরা কি করব? ঈদের খাবার গ্রহণ করব। ঈদের খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের খাবার কখন গ্রহণ করতেন? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে খাবার খেয়ে ঘর থেকে বের হতেন নামাজের উদ্দেশ্যে। আর ঈদুল আজহা তিনি খাবার না খেয়ে নামাজ আদায় করে এরপর কোরবানির গোশত খেতেন। হাদিসখানা তিরমিজি ৫৪৫ নম্বর হাদিসে অত্র হাদিসখানা উল্লেখ রয়েছে। তাহলে আমরা ঈদুল ফিতরে কি করব? আমরা খাবার খেয়ে এরপর নামাজের উদ্দেশ্যে বের হব। ৯ নাম্বার আমরা কি করব? এতিম অসহায়দেরকে আমরা কি করব? খাবার খাওয়াবো। যারা এতিম অসহায় রয়েছে তাদেরকে কি করব? আমরা খাবার খাওয়াবো। তাদের পোশাক পরিধানের ব্যবস্থা করব। তাদের ঈদ সম্পর্কে আমরা খেয়াল রাখবো। ঈদ মানে বারবার আসা। ঈদ মানে বারবার আসা। আনন্দের একটি দিন, উৎসবের একটি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ২ টি কাজ জায়েজ কিন্তু সবথেকে নিকৃষ্ট। ১ নাম্বার কাজ হলো ডিভোর্স তথা তালাক। এটা জায়েজ আছে কিন্তু সবথেকে নিকৃষ্টতম কাজ। আর ২ নাম্বার হচ্ছে ভিক্ষা করা। এটা জায়েজ হতে পারে। এটা জায়েজ যাদেরকে টাকা পয়সা নাই, অর্থ নাই এবং কোনো উপার্জনের উপায় নাই, তারা ভিক্ষা করবে। এটা জায়েজ কিন্তু সবথেকে নিকৃষ্ট। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদের দিন ভিক্ষা করা যাবে না। কারণ ঈদ মানে আনন্দ। যে ঈদের দিন ভিক্ষা করে আল্লাহ রাসূল বলে আমার শানে লাগে। আমার শানে লাগে এটা, এই ঈদের দিন ভিক্ষা করা যাবে না। সূরা নিসার মধ্যে ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্ম অভিমানকারীকে ভালোবাসেন না। আমরা আত্মীয় ছিন্ন না করে তাদেরকে খোঁজ খবর। ১০ নাম্বার হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। আমরা ঈদের দিন আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব। আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি উৎসব করব। আর ১১ নাম্বার হচ্ছে মনোমালিন্য দূর করা। মনের ভিতরে কারো জন্য মনোমালিন্য থাকবে না। আমরা ওই দিনে সব মনোমালিন্য দূর করে ফেলবো। হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি মুসলমান ভাই অপর ভাইয়ের প্রতি ৩ দিনের বেশি কথা না বলে থাকা যাবে না। যদি কোনো ব্যক্তি কথা না বলে থাকে আর আপনি তার প্রেক্ষায় শ্রেষ্ঠ যে আপনি তাকে সর্বপ্রথমে সালাম প্রদান করুন। ৬৬৯৯ নম্বর হাদিস মুসলিম শরীফের মধ্যে অত্র হাদিসখানা উল্লেখ রয়েছে যে আপনার ভাই আপনার সাথে কথা বলে না, আপনি তার চাইতে শ্রেষ্ঠ যদি আপনি তাকে সর্বপ্রেক্ষায় প্রথমে সালাম প্রদান করুন। আর আপনারা কি করবেন? লা ইয়াদখুলু জান্নাতা কাতিউন, আত্মীয় ছিন্ন করবেন না। আত্মীয় ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করেন। আর সর্বশেষ হচ্ছে ১২ নাম্বার হচ্ছে আমরা ঈদের দিন কি করব? আনন্দ করব, উৎসব করব। আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মেনে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জীবনে ঈদ বারবার যেন আমাদের জীবনে ঈদ নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলে আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।